আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব 2-3 দিনে সুন্দরবন ভ্রমণের প্যাকেজে কি কি খাওয়া দাওয়া ছিল, সকালের জল খাওয়ার থেকে রাতের ডিনার পর্যন্ত। তো চলো ব্লগটা শুরু করছি। তো পুরো পরিবারের সবাই মিলে চলে গিয়েছিলাম সুন্দরবন, আর এটা ছিল রায়চনের প্রথম ভ্রমণ। বাড়ি থেকে গাড়িতে করে গিয়েছিলাম ডানকুনি স্টেশন, আর ডানকুনি থেকে ট্রেন ধরে গিয়েছিলাম শিয়ালদা, শিয়ালদা থেকে ক্যানিং স্টেশন। আমরা লোকনাথ ট্রাভেলসের সঙ্গে পুরো সুন্দরবনটা ভ্রমণ করেছি। তো ওনারা আমাদেরকে ক্যানিং স্টেশন থেকে অটোয় করে আনতে আসছিলেন। তো অটোয় করে গিয়েছিলাম সোনাখালী ঘাট, সোনাখালী ঘাটের থেকেই উঠেছিলাম লঞ্চে। তো লঞ্চে উঠে যে যার ব্যাগপত্র রেখে লঞ্চের ওপরে চলে আসছিলাম, আর আসতে না আসতেই আমাদেরকে দিয়ে দিয়েছিল সকালের জলখাবার। তো সকালের জলখাবারে ছিল লুচি, আলুর দম আর মিষ্টি। তো সকালের জলখাবার শেষ করতে না করতেই চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস। তো ওয়েলকাম ড্রিঙ্কসে ছিল মাজা আর লুচি, আলুরদমটা জাস্ট অসাধারণ হয়েছিল। তারপরে কিছুক্ষণ সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমাদেরকে দিয়ে গিয়েছিল স্ন্যাক্স। তো স্ন্যাক্সে ছিল আমুদে মাছ ভাজা। তো সবাই বেশ মজা করে আমুদে মাছ ভাজা খেয়েছিলাম। তো এই প্রথমবার আমুদে মাছ ভাজা খেলাম, বেশ ভালোই লাগলো। আর ওপর থেকে বেশ নুন লঙ্কা ছড়িয়ে দিয়েছে, বেশ সুন্দর খেতে লাগছে। ব্যাস তারপরে আমুদে মাছ ভাজা খেতে খেতে আমরা পৌঁছে গিয়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের বেকন বাংলো। তো বেকন বাংলো ঘুরে তারপরে চলে আসছিলাম লঞ্চে। তো তখন ঘড়িতে বাজছিল দুপুর 12:30। তো রায়সোনাকে খাইয়ে আমরা বসে পড়েছিলাম দুপুরের খাবার খেতে। আর দুপুরের মেনুতে ছিল ভাত, লেবু, আর সাথে গরম গরম চাপ ডালটা অসাধারণ হয়েছিল। সাথে ছিল ঝুরি ঝুরি আলু ভাজা, আর তারপরে চলে আসছিল পটল চিংড়ি। তো পটলের তরকারিতে আবার কুচো কুচো চিংড়ি দিয়েছিল, বেশ সুন্দর খেতে লাগছিল। তারপরেই চলে আসছিল কাতলা মাছের কালিয়া। তো খুব বড় সাইজের কাতলা মাছ দিয়েছিল। সাথে ছিল কাঠি গোজা চিংড়ি মাছের মালাইকারি। তো প্রত্যেকটা রান্নাই দুর্দান্ত খেতে হয়েছিল। লাস্ট পাতে ছিল চাটনি, পাঁপড়। ব্যাস খাওয়া দাওয়া সেরে তারপরে আমাদেরকে দিয়েছিল বেশ সুন্দর পেয়ারা। তো পেয়ারা খেতে খেতে আর সুন্দরবনের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেলে, মানে আমরা যেখানে থাকবো। তো হোটেলে পৌঁছে তো সবাই রেস্ট নিয়েছিলাম, আর রেস্ট নিয়ে সন্ধ্যাবেলায় আমাদের দিয়ে গিয়েছিল এগ চাউমিন। তো এগ চাউমিন খেয়ে ঝুমুর নাচ দেখেছিলাম। তো ঝুমুর নাচ দেখে ওই রাত্রি 8:30টার সময় আমাদেরকে রাতের খাবার দিয়েছিল। তো রাতের খাবারে ছিল ভাত আর চাপ ডাল। সত্যি ডালটা দারুণ সুন্দর খেতে হয়েছিল। ডাল সাথে ঝুরি ঝুরি আলু ভাজা। তো বেশ সুন্দর লাগছিল ডালের সাথে আলু ভাজা খেতে। সাথে দিয়ে গেল স্যালাড আর লাল লাল খাসির মাংস। তো অসাধারণ হয়েছিল রান্না, খেতেও খুব সুন্দর হয়েছিল, আর এনাদের পরিবেশনও খুব সুন্দর। সবাই মিলে ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে আবার একটা নতুন দিনের শুরু হলো সুন্দরবনে। তো এটা ছিল আমাদের সুন্দরবনের দ্বিতীয় দিন। তো লঞ্চে উঠে পড়লাম, আর লঞ্চে উঠতে না উঠতে আমাদের দিয়ে গেল সকালের জলখাবার। তো সকালের জলখাবারে ছিল পুরি আর সাথে ছোলার তরকারি আর একটা ডিম সেদ্ধ। তো বেশ সুন্দর হয়েছিল খেতে। তো লুচি, ছোলার তরকারি, ডিম সিদ্ধ খেতে খেতে সুন্দরবনের গভীর জঙ্গলে আমরা প্রবেশ করছিলাম। বেশ সুন্দর লাগছিল চারিদিকটা। প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আবারও দিয়ে গিয়েছিল দুপুরের স্ন্যাক্স, সেটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা। তো কুচো চিংড়ি মাছ ভাজা সাথে আবার টমেটোর সসও দিয়েছিল। তো এইদিকে স্ন্যাক্স খেতে খেতে চারিদিকে জঙ্গল ঘুরে ঘুরে দেখছি যদি একবার বাঘের দেখা পাই। এইসব দেখতে দেখতে দুপুরবেলায় চলে আসলো দুপুরের খাবার। তো দুপুরের খাবারে ছিল ভাত আর লেবু, আর সাথে সেই চাপ ডাল। আহা, ডালটা যা সুন্দর খেতে না, ডাল দিয়ে ভাত খাওয়া যাবে। সাথে ঝুরি আলু ভাজা, বাঁধাকপি চিংড়ি। তো বাঁধাকপির তরকারির সাথে কুচো চিংড়ি দিয়ে রান্না করেছিল, অসাধারণ খেতে হয়েছিল। সাথে দিয়েছিল ভেটকি মাছের ঝাল। তো বড় সাইজের একটা ভেটকি মাছ দিয়েছিল। তো ভেটকি মাছটা খেতে কিন্তু খুব সুন্দর ছিল। আর তারপরে দিয়ে গিয়েছিল ভোলা মাছের ঝাল। শেষ পাতে চাটনি, পাঁপড়। খাওয়া দাওয়া সেরে আমরা সুন্দরবনে বিভিন্ন জায়গায় ঘুরে পৌঁছে গিয়েছিলাম হোটেলে। তারপর রেস্ট নিয়ে একেবারে সন্ধ্যেবেলায় সবাই ঘুম থেকে উঠেছি। তো সন্ধ্যাবেলাতে আবার টিফিন দিয়ে গেছে। তো টিফিনে আছে দেখো গরম গরম চিকেন পকোড়া আর সাথে কফি। খাওয়া দাওয়া সেরে আমরা রেডি হয়ে গিয়েছিলাম মানে একটু মার্কেটে। তো আমাদের মানে হোটেল ছিল পাখিরালয়ে। তো পাখিরালয়ে মার্কেটে গিয়েছিলাম। তো কালকে আমাদেরকে বাড়ি ফিরবো, ওই জন্য মার্কেটে কিছু কেনাকাটা করতে গিয়েছিলাম। আর মার্কেট থেকে ফিরে এসে আমাদেরকে দিয়েছিল রাতের খাবার। রাতের খাবারে ছিল ফ্রাইড রাইস, সাথে স্যালাড আর চিকেন কষা। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই ব্যাগ গুছিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালে ঘুম থেকে উঠে আবারও একটা নতুন দিনের শুরু হলো। এটা ছিল আমাদের সুন্দরবনের শেষ দিন। তো সবাই মিলে
লঞ্চে উঠতে না উঠতে আমাদেরকে দিয়েছিল সকালের জলখাবার, ছিল লুচি আর মানে ছোলার ডালের তরকারি। তরকারিটার ওপরে আবার পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচি করে ছড়িয়ে দেওয়া ছিল, বেশ সুন্দর খেতে লাগছিল। তো খাওয়া দাওয়া সেরে সুন্দরবনের কিছু দর্শনীয় স্থান আমরা ঘুরে নিলাম মন্দিরে, পরে চলে আসলো দুপুরের খাবার। তো দুপুরের মেনুতে ছিল ভাত আর সেই চাপ ডাল, সত্যি ডালটা অসাধারণ খেতে হয়েছিল, সাথে লেবু। আর এইদিকে হয়েছিল 5 মিশালি একটা তরকারি, তো এতে আবার চিংড়ি মাছও দেওয়া ছিল। তারপরেই চলে আসলো যে বড় বাটা মাছের সাইজে পাবদা মাছ, তো সর্ষে পাবদা হয়েছিল। আর সর্ষে পাবদাটা এত সুন্দর খেতে হয়েছিল, সর্ষের ঝাঁঝও সত্যি দারুণ হয়েছিল খেতে। আর তারপরে চলে আসলো পাতে সুন্দরবনের মেন আকর্ষণ কাঁকড়ার লাল লাল কষা কষা করে ঝাল। সত্যি সমস্ত রান্নায় দুর্দান্ত খেতে হয়েছিল, বেশ তৃপ্তি করে খেলাম। আর শেষ পাতে ছিল আমের চাটনি আর পাঁপড়। তো খাওয়া দাওয়া শেষ করে সবাই সবার সাথে মানে দেখা করে তারপরে আবারও ওনারা আমাদেরকে অটোয় করে পৌঁছে দিয়েছিলেন ক্যানিং স্টেশনে। তারপর ক্যানিং স্টেশন থেকে ট্রেন ধরে আমরা যথারীতি আমাদের বাড়িতে পৌঁছে গিয়েছিলাম। তো এই ছিল সুন্দরবনের 2 রাত 3 দিনের প্যাকেজে খাওয়া দাওয়া। তো কেমন লাগলো ভিডিও জানিও।